যে তরুণ একদিন ছাত্রনেতা হিসেবে রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন, মিছিলে, স্লোগানে, গণ অভ্যুত্থানে, সেই তিনি এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে। ছাত্র রাজনীতি থেকে শিক্ষকতা, সরকারি চাকরি থেকে জনপ্রতিনিধি, আর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম পেরিয়ে বঙ্গভবনে পৌঁছানোর অদম্য গল্প মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। 1948 সালে ঠাকুরগাঁওয়ের এক প্রভাবশালী পরিবারে জন্ম নেওয়া মির্জা ফখরুলের রাজনীতিতে হাতেখড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে। 69-এর গণঅভ্যুত্থানে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের SM হল শাখার সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন তিনি। পরে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষকতা এবং সরকারি চাকরিতে দায়িত্ব পালন করলেও রাজনীতির প্রতি টান থেকেই যায়। 1986 সালে চাকরি ছেড়ে ফিরে যান নিজ জন্মভূমি ঠাকুরগাঁওয়ে। 1988 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে শুরু করেন সক্রিয় জনসম্পৃক্ততার নতুন অধ্যায়। এরপর বিএনপিতে যোগ দিয়ে জেলা সভাপতি থেকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করেন। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা আসে 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর। বিএনপির সংকটময় সময়ে 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে মহাসচিবের দায়িত্ব নিয়ে দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দেন তিনি। মামলা, কারাবরণ ও নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের সঙ্গে ছিলেন অবিচল। আর সেই দীর্ঘ রাজনৈতিক পথ চলার শেষ প্রান্তে এসে এবার সবচেয়ে বড় স্বীকৃতি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রনেতা থেকে বঙ্গভবন, 5 দশকেরও বেশি সময়ের তার এই রাজনৈতিক যাত্রা সত্যিই বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায়। বর্ষিয়ানের রাজনীতিবিদের প্রশংসায় এখন মাতোয়ারা দেশের রাজনৈতিক অঙ্গন। ছাত্র রাজনীতির রাজপথ থেকে উঠে আসা দেশের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতার মসনদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে বঙ্গভবনে তার এই যাত্রা এখন নতুন এক প্রত্যাশার জন্ম দিয়েছে। দলীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের মর্যাদা সমুন্নত রাখা এবং দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। আর রাজপথের সেই ছাত্রনেতা এবার রাষ্ট্রের অভিভাবকের ভূমিকায় কতটা সফল হন, এখন সেটিই দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।